গাইস হোয়াটস আপ। সো আজকের দিনটা শুরু হচ্ছে খুব এক্সাইটমেন্টের সাথে, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি ঢাকা অ্যাটাক দেখতে। ইয়েস রাইট, ঢাকা অ্যাটাক দেখতে। সো ঢাকা অ্যাটাকের প্ল্যান অনেক দিন ধরেই হচ্ছিল এবং ফাইনালি আমরা টোটাল 15 জন যাচ্ছি ঢাকা অ্যাটাক দেখতে। এবং কোথায় যাচ্ছি? বলাকাতে। ঢাকা অ্যাটাকে আছে একটা আইটেম সঙের নাম হচ্ছে টিকাটুলির মোড়ে। ও অ্যান্ড দ্য সং ইজ রকিং। উই ফ্রেন্ডস আর গনা ড্যান্স অন দ্যাট ট্র্যাক and we'll rock. So let's see. দলবল বেঁধে সিনেমা দেখার অভ্যাস আমাদের সেই পুরনো। ভোর 4টার সময় ঘুমায় সকাল 8টায় ওঠা, বুঝতেই পারতেছেন কতটা প্যাথেটিক। থ্যাঙ্কস টু মিস্টার কস্কি মুমিন, উনি এখন লাইনে দাঁড়ায় আছেন ফর টিকেট। মানে মানে খালায় যে কি শুরু করছে ওরা আজকে পিকতে বুঝছে আল্লাহ পাক জানে, সাজুগুজু করে মনে হয় দাঁড়ায় আছে রে বাবু, তাড়াতাড়ি আয়। এই যে মিস্টার লেট, এই দেখেন চোখগুলা কিরকম লাল লাল, রাত্রে কি করছে আল্লাহ পাক জানে। ঢাকা অ্যাটাক করতে যাচ্ছি, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ অ্যাটাক করে পরে কথা বলবো, তো কিছু দেখছি রে। হ্যাঁ দেখবেন কি করে, জশপা তো বেশি কালো হয়ে গেছে। ওরে ভাই, নিউ মার্কেট মোড়ে একটা বলাকা সিনেমা হল রয়েছে। বলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। মিস্টার নাজমুল, we are just waiting for you. এই যে দেখুন দাদা, আমরা দুজন পাবলিক এসে দাঁড়িয়ে রইল, নাচ বলে খবরই এটা কথা। দোষটা কিন্তু রাজীবের, আপনি ধরতে পেরেছেন নিশ্চয়ই। ধরতে পারলো তুমি, ছাড়িয়ে তো ধরনি তাই না, পিছলে যেতেই পারে। আমাদের নাজমুল ভাই চলে এসেছেন। হ্যাঁ আমরা আপনার জন্য ওয়েট করছি। That is the guy, Mr. Koski Movie. Only because of him আজকে আমরা মুভি দেখবো, কারণ সে আগে থেকে টিকিটগুলো কেটে রাখছে। মানে সকালের হালুয়া ঘাটের সন্দেশের মতো সেরকম মিহি ঘুম, সেটাকে কচু কাটার মতো বিসর্জন দিয়ে আমাদের মমিন ভাই আমাদের 16 জনের জন্য টিকিট কেটেছে। সেই জন্য জাতি এই অবদান মনে রাখবে। মমিন ভাই যদি অনুভূতি শেয়ার করেন, যদি কিছু বলতেন। আচ্ছা, অনুভূতির মধ্যে এটুকু, সেটা হচ্ছে আমার খুব কষ্ট হয়েছে সকালে ঘুম থেকে ওঠা। দেন হচ্ছে যে আমার সেই বাসার সামনে থেকে আমাকে হেঁটে আসতে হয়েছে, তাটা আসলে মানে খুব পেন দেওয়া হয়েছে। সেটা তো জাতি আসলে মানে জাতি তোমার এই অবদান মনে রাখবে। হ্যাঁ, কিন্তু জাতি উপকৃত হবে, দ্যাটস ওয়াই আমি কাজটা করছি। তাহলে আমার নিজের যদি একা স্বার্থ থাকতে হবে এই কাজটা দিয়ে সেটা আমরা জানি এবং সেই জন্য আমরা মমিন ভাইকে মানে পুরো জাতির পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ। এই মানুষজন ওয়েট করতেছে, অমিত আসে না এখনো। আর এই যে আরেকজন আসছে, দা হিরো। এই যে ইনি হচ্ছে হামিম, এটা হচ্ছে তাকি, হচ্ছে রতি, এটা হচ্ছে সাকিন আপু, তারপর এটা হচ্ছে রাজীব। ইউ আর নট এ টেররিস্ট না? আমি হচ্ছে মুমিন। এই যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মাই, এই তো মিস্টার গোলাম কিবরিয়া রনি। টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি ঢাকা অ্যাটাক হয়েছে। সবাই সিনেমা হলের সামনে গেলাম, সবাই উপস্থিত হয়ে গেল। তখন দেখি হঠাৎ মমিন মিয়া, দেখি সাদিদ নাই, কোথায় বল? আমরা খুঁজলাম, কিন্তু হঠাৎ দেখি সাদির একটা মেয়ের হাত ধরেছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আমরা এখন খাবো, লাঞ্চ করব। একটা সুন্দর মুভি দেখার পরে নামাজ, তারপর লাঞ্চ। ওকে, লেটস গো। আমাদের এক্সপেকটেশনকে ছাড়িয়ে গেছে আসলে বাংলাদেশ পুলিশ অথবা টোটাল এই টিম যে এতগুলো ভালো কাজ করে, যেটা আসলে আমরা জানতাম না। তো এই মুভির মাধ্যমে টোটাল কম্বিনেশন, পরিচালক হতে শুরু করে তারা যে সুন্দর একটা কাহিনী উপস্থাপন করেছে, সেটা আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবার আই থিঙ্ক যে আমাদের যে এক্সপেকটেশন আছে সেটা পূরণ করবো বলে আমার বিশ্বাস। ওয়ান অফ দ্য বেস্ট মুভি এভার। এবং আমাদের বাংলা মুভিতে এত সুন্দর সাউন্ড, এত সুন্দর প্রিন্ট আজকাল অ্যাড হচ্ছে, আসলে এটা না দেখে বোঝার উপায় নাই
এবং এটা একটা আশার বাণী এবং গর্বের বিষয়। অ্যাকশন মুভি সাধারণত বাংলা ছবিতে দেখা যায় না এরকম, যেমন আরিফিন শুভ খুব ভালো অভিনয় করেছে, তারপরে সুমন ভাই উনিও খুব ভালো অভিনয় করেছে। সো আমার কাছে সব থেকে মনে হয়েছে যে অ্যাকশন মুভি এটা শুরু, বাংলা সিনেমা এটা দিয়ে শুরু, তারপরে হয়তো ভালো ভালো আমরা অ্যাকশন মুভি দেখতে পাবো। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের যে একটা নেগেটিভ ইমপ্রেশন আছে, আসলে আমরা সত্যিকার অর্থে ভিতরেরটা জানি না। ওরা আসলে আমাদের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করে আমাদের দেশকে রক্ষা করার জন্য, বহির্বিশ্ব থেকে বহির্বিশ্বের শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ওরা আমাদেরকে সবসময় সদা প্রস্তুত থাকে। সো আমরা সবসময় পুলিশকে স্যালুট জানাই। উই আর গ্রেটফুল টু ইউ। আসলে একটা খুব সুন্দর এবং অস্থির একটা মুভি। যদি আমার এক্সপিরিয়েন্স বলতে হয়, এখান থেকে আমি একটা খুব ভালো মতো ফিল করতে পারছি যে আমাদের যে পুলিশ বাহিনী আছে তারা আমাদের জন্য কতটাই কাজ করে, সারাদিন পরিশ্রম করে। তারপরে অনেক সময় দেখা যায় না তাদের প্রতি আমরা খুব রুড বিহেভিয়ার করে ফেলি, বাট এই মুভি দেখার পরে আমি এটা বলতে পারি যাদের প্রতি আমরা কোনো রুড বিহেভিয়ার থাকবে না, কোনো মনে কোনো কিছু থাকবে না। তারা তাদের পার্সোনাল লাইফটাকে ইগনোর করে আমাদের জন্য টাইম তারা দিয়ে থাকে অ্যাকচুয়ালি। আর সবচেয়ে এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট ছিল আশফাক, যার নাম হচ্ছে ABM সুমন। এটার ডিটেলে যদি বলতে হয়, আমার ভালোবাসার মানুষ সুমন। আমি এই ছেলেটাকে সত্যিই খুব পছন্দ করছি। এটা আমার আসলে ঢাকা এটাকে এটা একটা বেস্ট পার্ট ছিল আমার। এটা না দেখলে আমি ওকে মিস করতাম। যেহেতু আমার আব্বু একজন পুলিশ অফিসার, সো দ্যাট আমি খুব কাছ থেকে দেখছি তাদের লাইফস্টাইল, তাদের যে ঝুঁকিপূর্ণ তাদের প্রফেশন, তারপর তাদের বিভিন্ন অকেশনে ফ্যামিলিকে সময় দিতে পারে না, তাদের কাজের ভিতর ব্যস্ত থাকতে হয়। এই বিষয়গুলো আমি ছোটোবেলা থেকে দেখছি। আর ঢাকা অ্যাটাক দেখার পরে আমি যেটা রিয়েলাইজ করছি যে এইটাকে আসলে মুভি মনে হয়নি, একেবারে মনে হয়েছে যে একেবারে তাদের বাস্তব জীবন, তাদের বাস্তব লাইফস্টাইল এখানে ফুটে উঠছে। গতানুগতিক যে বাংলা মুভির যে ধারা, সেটা থেকে এই মুভিটা বের হয়ে আসতে পারছে এবং নতুন একটা ডাইমেনশনে একটা মুভির উপর দিতে পারছে। বাই দ্য ওয়ে, মুভি ওয়াজ ফাইন, ফ্যান্টাস্টিক, বিকজ বাংলা মুভি এত সুন্দর হতে পারে আই ওয়াজ নট কনফার্ম অ্যাবাউট দ্যাট। আর সবচেয়ে বড় কথা যেটা, মুভিটার স্পিড অনেক দারুণ ছিল। অ্যান্ড থ্যাংক ইউ আরিফিন শুভ, অ্যান্ড দ্য ভিলেন ওয়াজ পারফেক্ট আই থিঙ্ক, অ্যান্ড এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড ভবগুড়ি অ্যান্ড স্বপ্নগুড়ের পক্ষ থেকে আমাদের সবাইকে লাল সালাম। টেক কেয়ার, স্টে উইথ আস, অ্যান্ড কিপ ইট আপ।